টক ঝাল মিষ্টি আমড়ার আচারের মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে দুর্দান্ত মজাদার হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার কাটারের সাহায্যে আমি আমড়াগুলোকে সুন্দর করে ছিলে নিব পরিষ্কার করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি আমড়াগুলোকে। তো এই পর্যায়ে আমি একটা বোলে নিয়ে আমড়াগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার একটা কাপড়ে রেখে দিব। পরিষ্কার একটা কাপড়ে রেখে দিয়ে আমি ভালো করে পানিগুলোকে সোক করে নিব, যাতে করে আমড়ার গায়ে পানি লেগে না থাকে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি যখন কাপড়টা খুলছি কী পরিমাণ পানি হচ্ছে, কাপড়টা সোক করে নিয়েছে আমড়া থেকে। আর আমড়াটা কিন্তু একেবারে সুন্দর করে শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আমড়াগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে আমি আমড়াগুলোকে একটু কেচে কেচে নিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে হচ্ছে কেচে নেবেন আপনারা। এটা একটু সময় লাগে, বাট এভাবে যদি করেন তাহলে হচ্ছে আমড়াটা ভিতর থেকে খুব সুন্দর জুসি হয় আর মশলাটাও ভিতরে ঢোকে আর খেতে ভীষণ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি একদম একেবারে কুচি কুচি করে হচ্ছে এটাকে আমি কুচিয়ে নিয়েছি। তো এইভাবে হচ্ছে আমার সবগুলো আমড়া কুচানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি অ্যাড করব রসুন কুচি। আপনারা চাইলে এখানে আস্ত আস্ত রসুনের কোয়াগুলোও দিতে পারেন। তো আমার রসুনের কোয়াগুলো যেহেতু একটু বড় ছিল, তো এগুলোকে আমি একটু কেটে কেটে দিয়েছি। তো এটাকে নেড়েচেড়ে দিয়ে আমি এই পর্যায়ে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছিলাম, ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে দিলাম। তো এখন হচ্ছে এখানে অ্যাড করছি আমি বিট লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। তো এই পর্যায়ে এখন আমি হচ্ছে অ্যাড করব গুড়। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে আচারটা আজকে গুড় দিয়েই তৈরি করছি। তা গুড়টা দেওয়ার পর আমি হালকা নেড়েচেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি এতটুকু পরিমাণে গুড় নিয়েছি আর এতটুকু রেখে দিয়েছি, এটা প্রয়োজন হলে পরে অ্যাড করব। এখানে মূলত আমরা টকের উপর নির্ভর করবে আপনি কতটুকু মিষ্টি অ্যাড করবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো আমার এক পাশ সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা কালার চলে এসেছে। পাশগুলোকে আমি উল্টে উল্টে দিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন হচ্ছে ঢাকনা খুলে দিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। আপনারা যেরকম ঝাল খেতে চান ঠিক সেভাবে আপনারা দিবেন। তো এরপর হচ্ছে যে আমি চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। তো এই পর্যায়ে আমি আবার অ্যাড করে দিচ্ছি তেলে ব্লেন্ড করে রাখা 5 ফোড়ন গুঁড়া। এটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আমড়াটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। একটা আমি আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি, একেবারে সুন্দর করে হয়ে গিয়েছে আমার আচারটা। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ক্যামেরাতে কত সুন্দর লাগছে সেটা আমি জানি না, কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর লাগছিল। আচারটার খেতেও দুর্দান্ত হয়েছিল। বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনারা আচারটি সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই আপনারা এখানে ভিনেগার অ্যাড করবেন। আমি কিন্তু ভিনেগার অ্যাড করিনি, কারণ আচারটা এতটাই মজাদার হয় যে এটা আমার বাসায় বানানো মাত্রই ফুরিয়ে যায়। এজন্য আমি ভিনেগার অ্যাড করার প্রয়োজন মনে করিনি। আপনারা অবশ্যই সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনারা হচ্ছে ভিনেগার অ্যাড করবেন। তো আমি আমার প্রত্যেকটা রেসিপি, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু খুব সহজ করে আমার রেসিপিগুলো আমি দেখাই। আপনারা যারা দেখে থাকেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেননি তারা একবার হলেও দেখবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, আর যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল।
আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।